নিব ইনশাআল্লাহ। আমার বাইরে ইনজেকশন দিবে দিতে পারে না। আমার বাইরে বাইরে থেকে ইনজেকশন ওষুধ আইন আমার বাইরে দিছে। হয়েছিল কি? তার গ্যাসে গ্যাসে চাপ দেওয়ার কারণে তার নিয়ে আইছে 6টা বাজে নিয়ে আইছে। তারপরে আবার পরে কারেন্ট নাই, আমার বাইরে ইসিজি করতে পারে নাই, ইনজেকশন করতে পারে নাই, অপারেশনটা পর্যন্ত করতে পারে না। শুধু ওরা বলে যে মাইমেশিন হয়ে যান, ওদের কাছে রুগী নিয়ে এলে বলে মাইমেশিন নিয়ে যান আপনারা। কেন বলে ওরা? বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা মালনিয়ামগঞ্জ, আমাদের বাসা। আমাদের গতকাল সন্ধ্যার দিকে একজন রোগী আসছে, সজীব মিয়া। ওনার হচ্ছে গিয়ে বুকে ব্যথা ছিল আর হচ্ছে গিয়ে কয়েকবার বমি করেছে। তো আমার কর্তব্যকালীন ইমার্জেন্সি মেডিকেল অফিসার রোগীকে দেখে এবং ইসিজি অ্যাডভাইস করেছিল। ইসিজি দেখে গেলো যে ওটা হার্ট অ্যাটাক এবং হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে ভেন্টিকুলার অ্যারিথমিয়া হচ্ছে আর কি, যেটা খুব গ্রেভ একটা কন্ডিশন রোগী। তা রোগীর পার্টিকে কাউন্সিলিং করে রোগীকে মহাশিঙ্গে, যেহেতু আমার এখানে এটা চিকিৎসা হচ্ছে কার্ডিও ভার্সন, ইমিডিয়েট কার্ডিও ভার্সন, শক বলে যেটা আমরা, এটা আসলে এখানে সম্ভব না। তা রোগী যাওয়া প্রিপারেশন নিচ্ছিল। ইন দ্য মিন টাইম একটু সময় গেছে এবং রোগীটা মারা গেছে। মারা যাওয়ার পরে বিভিন্ন স্লটে আসলে কিছু লোক আসা শুরু করছে। 3-4 বার করে প্রায় অনেকখানি মব সৃষ্টি হয়েছে এবং তাদের তখন দাবি তাদের হচ্ছে গিয়ে যে হাসপাতালে চিকিৎসা নিতে দেরি হয়েছে, বিদ্যুৎ ছিল না। কিন্তু বিদ্যুৎ না থাকলেও কিন্তু ইসিজি এবং রোগীর কাউন্সিলিং এবং চিকিৎসা কিন্তু হয়েছে, এটা তাদেরই ছিল। আর এরপরে যেটা তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ক্লাস কয়েক জায়গায় ভাঙচুর করেছে, এটা আসলে এবং ডাক্তারকে খুঁজছিল মারার জন্য। আসলে আমাদের জন্য আসলে খুবই একটা কঠিন পরিস্থিতি গিয়েছে। তো এটা আসলে আমরা পরবর্তীতে আমরা প্রশাসনের সহায়তায় এটা কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু আসলে আমার ডাক্তার কিন্তু নিরাপত্তাহীন বোধ করছে, তা আমরা সেবা দিতে যে আর কি। আর এটা আসলে কি হয়েছিল, এটা আসলে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা আমরা আমাদের ইন্টারনালে দেখবো। আর আমাদের বিভাগীয় পরিচালক এবং হচ্ছে মাননীয় স্থানীয় যে আমাদের এমপি মহোদয় আছেন, তার নির্দেশনা করে আমরা হচ্ছে, যেহেতু আমাদের স্থাপনায় সরকারি স্থানে ভাঙচুর হয়েছে, আমরা এই ব্যাপারে আইনত পরবর্তী ব্যবস্থা নিব।